তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। সালমান শাহ, সত্যিই তোমাকে ভোলা যায় না। আমরা কোনো দিন তোমাকে ভুলব না, কোনো দিন না। তুমি অনাদি অনন্তকাল বেঁচে থাকবে তোমার কোটি ভক্ত দর্শকদের হৃদয়ের মাঝে। তুমি ছিলে ক্ষণজন্মা উজ্জ্বল নক্ষত্র, দর্শকদের স্বপ্নের নায়ক। সালমান শাহ, বাংলা চলচ্চিত্র জগতের শাহেনশাহ। দাঁড়াও, পারলে না তো আমি ছিঁড়ে তোমার হাতে দিচ্ছি, ফেলে দিও। না, এটাও হয়তো ছেঁড়া যাবে, কিন্তু বুকের মধ্যে তোমার যে ছবি আঁকা হয়ে গেছে তা ছিঁড়তে গেলে বুকটা চিরে ভেতর থেকে হৃদয়টা বের করে আনতে হবে। পারবে সহ্য করতে তা? পারবে? সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। সালমান শাহ ছিলেন একজন অভিনেতা ও মডেল। তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয়। 1993 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। 3.5 বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার অধিকাংশই ছিল ব্যবসা সফল। তার 3টি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই এবং কেয়ামত থেকে কেয়ামত ঢালিউড বক্স অফিসে সর্বকালের শীর্ষ 10টি সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না পাই। সালমান শাহ সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন সেন্সের জন্য বিখ্যাত হন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেয়া হয়। তার অভিনয় দক্ষতা, অভূতপূর্ব সফলতা, জনপ্রিয়তা, কালজয়ী প্রভাব, খ্যাতির বিস্তৃতির কারণে তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ, প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতার খেতাব দেয়া হয়। খ্যাতির চূড়ায় থাকাকালীন তিনি 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। আমার জীবন তুমি, আমার মরণ তুমি, কত আপন তুমি জানা নাই নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই।